প্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে যেটা আজকে বলার ক্লাস 6-এর এই কোষে দেখি 18.2-এর কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেগুলো তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে একটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 210 পৃষ্ঠাটা আছে। দেখো, 16 প্রয়োগে অঙ্কটা এখানে করে দেওয়া আছে, কিন্তু একটু পেঁচিয়ে করে দেওয়া আছে। আমি একটু অন্যভাবে তোমায় করেছি। দেখো, এখানে আছে দুটি সংখ্যার গুণফল 162, ভাগফল 2। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? তাহলে এখানে আমি ধরে নিই, এইভাবে ধরি প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যা বড়, তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এটা যেমন দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা এটা দেওয়া আছে, কিন্তু প্রথমে বলে দেওয়া আছে গুণফল। তাহলে প্রথম গুণিত দ্বিতীয় সমান 162, 1 নম্বর। বুঝতে পারলাম? 2 নম্বর কি দেওয়া আছে? ভাগফল। তার মানে প্রথমকে দ্বিতীয়টি দিয়ে ভাগ, প্রথম সংখ্যা ভাজিত দ্বিতীয় সংখ্যা। এই অঙ্কটা পরীক্ষা অনেকবার থাকে। দ্বিতীয় সংখ্যা কত? 2। এখানে 2 লব সবসময় হরে 1 হয়, কোনাকুনি গুণ করো। তাহলে এইদিকে প্রথম সংখ্যা সমান এটা 2 গুণিত দ্বিতীয় সংখ্যা, এটা বোঝার চেষ্টা করো, দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে প্রথম সংখ্যা সমান দ্বিতীয়, মানে 2 গুণিত দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে 1 নম্বরে দেখো, 1 নম্বরে কি আছে? প্রথম গুণিত দ্বিতীয় 162। তাহলে প্রথমের ঘরে আমি এটা বসাতে পারি যে 1 নম্বরে 2 গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা যেমনটি বলা আছে, দ্বিতীয় সমান 162। তাহলে দ্বিতীয় গুণ করলে গুণের সময় পাওয়ার যোগ 1 1 2 হয়। তাহলে 2 গুণিত দ্বিতীয় সংখ্যা বর্গ হয়, গুণের সময় পাওয়ার যোগ, তাহলে বর্গ হয়ে গেল, এটা বর্গ হয়ে গেল, তাহলে সমান 162। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান 162। এই 2টা যদি নিচে আসে, 2 আসতে 1 81। দ্বিতীয় বর্গ সমান ওইটা হবে, লবরে লিখবে। আবার এখানে বর্গটা পাশে রুট হয়ে বলা আছে। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান 81। এই বর্গটার পাশে রুট হয়ে গেল বর্গমূল চিহ্ন। তাহলে 81 কার বর্গ? 9 গুণিত 9 সমান 9। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9। অতএব প্রথম সংখ্যা যেহেতু বড়, প্রথমে বলা হচ্ছে বড়, তাহলে প্রথম সংখ্যা দেখো কত বলা আছে। প্রথম সংখ্যাটি দেখো এখানে বলা আছে, প্রথম সংখ্যা 2 গুণিত দ্বিতীয়, তার মানে 2 গুণিত দ্বিতীয় কত? 9। তার 9 দুনে 18। এবং প্রথম সংখ্যাটা কত? এবং প্রথম সংখ্যা ভালো করে দেখো, প্রথম সংখ্যা 9। এইটা হচ্ছে উত্তর। বাস, এটা হচ্ছে 210 পৃষ্ঠা 16 প্রয়োগ একটা অঙ্ক বইয়ে করে দেওয়া আছে, কিন্তু একটা অন্য পদ্ধতি আমি একটু করে দিলাম, সহজে যাতে বুঝতে পারো। তারপর দেখো, এখানে যেটা মূলত একটা অঙ্ক আছে 18.2 পৃষ্ঠা 211, দাগ নম্বর 7। একেবারে খুব ভালো অঙ্ক। দুটি সংখ্যার গুণফল 147, বড় সংখ্যা ছোট দ্বিগুণ। তাহলে ধরি ছোট সংখ্যাটি x, ধরি ছোট সংখ্যা x। তার দ্বিতীয় সংখ্যাটি এখানে বলেই দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি কত? এখানে ছোটর দ্বিতীয় বা বড় সংখ্যা, ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যা রাখতে পারি। বড় সংখ্যা ছোটর দ্বিগুণ, তার মানে x গুণিত 2 সমান 2x। পরিষ্কার বোঝা যাচ্ছে? আবার লেখা আছে প্রথম লাইনে ধনাত্মক সংখ্যা দুটি গুণফল। অতএব শর্তে যেভাবে বলা আছে, শর্তানুসারে সংখ্যা দুটির গুণফল, তাহলে x গুণিত 2x সমান 147। এটা গুণের সময় পাওয়ার যোগ 2x স্কোয়ার 147, অথবা x স্কোয়ার 147/2 গুণের সময় পাওয়ার যোগ 2 কে 2।
এখানে লেখা আছে 3 গুণ, ছোট বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ বলে 2 গুণ লেখা হয়ে গেছে, 3 গুণ, এখানে বইয়ে 3 গুণ দেওয়া আছে, তাহলে 3 গুণ মানে 3x, তাহলে 3 যদি এখানে নিচে আসে, 3 4 12, 2 3 2 3 লং 27, তার মানে এখানে 49, এই এক্সটাকে এই বর্গটা এই পাশে বর্গমূল চিহ্ন চলে আসবে, 49 7 7 49, 7 গুণিত 7 সমান 7। তাহলে এক্স এর মান আমরা দেখলাম 7 বেরোলো। অতএব ছোট সংখ্যাটি হচ্ছে 7। বড় সংখ্যা এখানে 3x, মানে 3 গুণিত x এর মান 7, 7 3 21, এটা হচ্ছে উত্তর। এবার যেটা আমি তোমাকে দেখাবো সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এখানে, এবং জটিল প্রকৃতির অনেক শ্রেণী অনুরোধ দেখায়, ভালো করে এটা লক্ষ্য করে দেখো। দাগ নাম্বার 9, 211 পৃষ্ঠা। তিনটি সংখ্যার প্রথম দ্বিতীয় গুণফল 24, দ্বিতীয় তৃতীয় গুণফল 48, প্রথম তৃতীয় গুণফল 32, সংখ্যাটি কত কত। তাহলে আমরা এটা দুটো পদ্ধতি আপাতত আছে, আর অনেক পদ্ধতি হয়তো আছে। তো প্রথম পদ্ধতি দেখাচ্ছি, দেখো, প্রথম গুণিত দ্বিতীয় সমান 24, দ্বিতীয় গুণ তৃতীয় সেটা হচ্ছে 48, তারপরে প্রথম গুণ তৃতীয় এটা রয়েছে 32। তাহলে যদি সবগুলো গুণ করি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যদি করি সহজে বোঝা যাবে। তাহলে 1 নম্বর গুণিত 2 নম্বর গুণিত 3 নম্বর যদি করা যায়, নম্বর গুণ করি, তাহলে দেখো সহজে হয়ে যাবে। তাহলে প্রথমটা দেখো 1 2, প্রত্যেকটা দুবার করে আছে, তাহলে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়, যেহেতু প্রত্যেকটা দুবার করে আছে তার মানে বর্গ হবে, আমি বর্গটা লিখে দিলাম, সমান এগুলো গুণ হবে 24 গুণ 48 গুণ 32, এই পাশে বর্গটা পাশে রুট হয়ে যাবে। তাহলে প্রথম গুণ দ্বিতীয় গুণিত তৃতীয় সমান এই বর্গটার পাশে বর্গমূল চিহ্ন হয়ে যাবে, 24 গুণিত 48 গুণিত 32। এবার আমরা এখানে খুচরো করবো, 24 2 দুনে 4 দুনে 8 3 24, 2 4 দুনে 8 3 24, 48 কে 4 4 আছে 3 4 12 4 48, আর 32 কে আমরা ভাঙতে পারবো 2 2 দুনে 4 4 দুনে 8 দুনে 16 দুনে 32, জোড়া। দেখো সবগুলো জোড়া আছে, তাহলে এই 2 এটা এর সঙ্গে জোড়া হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সমান লিখতে পারি 2 একটা জোড়া, এইটা এক জোড়া, 3 এক জোড়া, 4 এক জোড়া, এটা গেল, তারপর এই 3 এটা গেল, তারপর হচ্ছে এইটা 2 2 2 দুনে 4 3 12 4 48 4 192। তাহলে এখানে তিনটে গুণফলের সংখ্যাটা কত হলো 192। এবার এখানে চেয়েছে যে প্রতিটা সংখ্যা কত, তিনটি সংখ্যা কত কত হতে পারে, কি হতে পারে। তার প্রথম সংখ্যা, অতএব অঙ্কটা খুবই সোজা, ভালো করে মন দিয়ে শুনে বুঝতে দেখতে পাবে। প্রথম সংখ্যা, অতএব প্রথম সংখ্যা আমি তোমাদের বলতে পারি 192। এর মধ্যে প্রথম নেই কোনটায়, সহজ কোথায় দেখো, দ্বিতীয়টা নেই, তাহলে বাই 48, কাটাকাটি। আচ্ছা, কাটাকাটি যদি আমরা করি, 8 6 48, 8 দুনে 16 17 18 19 3 8 4 32, 8 4 32, 6 4 24 সমান 4, প্রথম সংখ্যা 4। আবার দ্বিতীয় সংখ্যা একটু লক্ষ্য করে দেখো তোমরা, দ্বিতীয় সংখ্যাটা 192, দ্বিতীয় এখানে নেই কোনটা, আমরা যদি দেখি 3 নম্বরটা নেই, তাহলে 32 দিয়ে ভাগ করব, 8 4 32, 8 দুনে 16 17 18 19 3 2 32, 8 4 32, 8 4 32, তাহলে 24 4 6 24 সমান 6, এটা 4
এটা 6। তৃতীয় সংখ্যা হচ্ছে 192 ভাজিত তৃতীয় নেই, দেখো প্রথমটা 24, তাহলে 8 24, 8 3 24, 3 8 24, তাহলে তবে উত্তরটা হচ্ছে 4 6 8। 4 6 8। প্রথম সংখ্যা হচ্ছে 4, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6, তৃতীয় সংখ্যা হচ্ছে 8। এটা খুব সুন্দর সোজা পদ্ধতি, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এইটা আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর পদ্ধতি, একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সহজে। ধরি প্রথম সংখ্যা প্রথম x, দ্বিতীয় y, তৃতীয় z। তাহলে প্রথম দেওয়া আছে প্রথম গুণ দ্বিতীয়, মানে x গুণিত y সমান 24। আমি যদি এটা x সমান, তাহলে 24-এর নিচে y, 24-এর নিচে y। আবার দ্বিতীয় বলেছে দ্বিতীয় গুণিত তৃতীয়, ভালো করে দেখো, এটা একটা সুন্দর পদ্ধতি। দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় মানে y ইন্টু জেড, কত দেওয়া আছে এখানে 48 দেওয়া আছে। এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে আচ্ছা এখানে ওয়াইটা আগে বের করি, ওয়াইটা আগে, তাহলে এখানে x, তাহলে সহজে হয়ে যাবে x। তাহলে এই y এর পরিবর্তে এই মানটাকে পুট করবো আমরা, তাহলে 24/x গুণিত জেড সমান হচ্ছে 48। এখন জেড সমান 48, এইটা পাশে গেলে উঠে যাবে, x এর নিচে 24, 24 দুনে 48 সমান 2x। এটা প্রথম পার্ট গেল, এটা দ্বিতীয় পার্ট, একটা পার্ট আছে শেষে কি প্রথম গুণিত তৃতীয়। প্রথম মানে x জেড, দেখো প্রথম গুণিত তৃতীয় মানে x গুণিত জেড সমান কত 32। খুব সুন্দর পদ্ধতি। তাহলে এখানে দেখো জেড সমান কি দাঁড়ালো 2x, এগুলো কিন্তু অথবা একটা লিখতে হবে, অর দিতে হবে, এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো লক্ষ্য করে এখানে x ইন্টু জেড সমান 32, তাহলে জেড এর মানটা 2x আছে, তাহলে x গুণিত আমি যদি 2xটা এখানে পুট করে দিই জেড এর পরিবর্তে 2x সমান 32, 2 একে 2 মানে 2x স্কয়ার 32, তার মানে x স্কয়ার সমান 32 এর নিচে 2 16, মানে x যদি লিখে এই বর্গটার পাশে রুট হয়ে যাবে 16 সমান 4। তো এগুলো লিখতে হবে, দেখো 4 হলো। তাহলে x এর মানটা আমরা 4 পেয়ে গেলাম। দেখো অতএব x সমান 4, এক ধরা ছিল প্রথম সংখ্যাটাকে, তার মানে প্রথম সংখ্যা হচ্ছে এটা। এবার দ্বিতীয় সংখ্যা দেখো y হচ্ছে কত, এখানে দ্বিতীয় সংখ্যা y, তাহলে আগে দেখো এটা x এর মানটা বেরিয়েছে কত 4, তাহলে এখানে আমি আরেকবার করতে পারি যে x এর মানটা যেহেতু 4 বেরিয়েছে, দেখো লক্ষ্য করে এটা z, তাহলে z সমান 2x এর মান 4, 4 দুনে 8, z এর মানটা 8 বেরিয়ে গেল। আবার z যদি 8 বেরোয়, এখানে z এর মানটা কত বেরিয়েছে 8 বেরিয়েছে, কিন্তু আমার x এর মানটা কত আছে 4 আছে, তাহলে এখানে y সমান 24, নিচে x এর মানটা 4, 4 6 24। অতএব প্রথম সংখ্যা মানে x সমান 4, দ্বিতীয় সংখ্যা y সমান এখানে 6, তৃতীয় সংখ্যাটা জেড মানে জেড হচ্ছে কত 8। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারবে।